ইরশাদ হচ্ছে, যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আর যারা সৎকর্ম করে, সানুদখিলুহুম, অতি শীঘ্রই আমি তাদেরকে ঘাড়ে ধরে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা সদা প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়াদাল্লাহি হাক্কান, এটা আল্লাহর সত্য ওয়াদা। ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা, ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? তোমরা তার নাম বলো। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীপুর কুমারিয়া 3 দিনব্যাপী 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় রজনীতে, শেষ রজনীতে সম্মানিত সভাপতি মুফতি শহীদুল্লাহ, প্রভাষক বানারপাড় ফাজিল মাদ্রাসা, এবং এই প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকে শেষ রজনীতে উপস্থিত উলামা ইকরাম, আমার সামনে এবং পর্দার আড়ালে যারা আছেন, প্রত্যেকের যথাযথ সম্মান এবং মর্যাদা প্রদর্শন করে আমি একটি সূরার বিষয়ভিত্তিক কিছু কথা আমি উপস্থাপন করা দ্বারা মহান আল্লাহর তৌফিক কামনা করছি। আলোচনা শুরু করা যাক। আমি যেখান থেকে শুরু করছি না, সূরা নিসা 122, সূরাটা মাদানী সূরা, বেশ একটা মোটামুটি বড় সূরা, তারই 122 থেকে আমরা শুরু করছি। আমার আজকের আলোচনার বিষয়, আজকে আমি কোরআনটাকে নতুন একটা আঙ্গিকে আপনাদের কাছে উপস্থাপন করব। কোরআন আছে, কিন্তু আমাদের সমাজে এইভাবে উপস্থাপন করা হয় না। আল্লাহ কোরআনে যত জায়গায় বেহেশতের কথা বলছেন এবং বেহেশতের সীমাহীন নিয়ামতের কথা যত জায়গায় বলছেন, সেটা পাওয়ার জন্য আল্লাহ 2টা শর্ত দিছে। কয়টা? 2টা শর্ত ছাড়া কোনো আদম সন্তান আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না, সে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে না। শর্ত কয়টা? একটা হলো ঈমান, আর ওটা হলো সৎকর্ম। এই ব্যাপারে আয়াত আছে প্রায় 250-র উপরে। এই 250 আয়াত বলতে গেলে আমার 1 মাস কথা বলা দরকার। বললে আপনাদের লাভ হইতো, কিন্তু আপনারাও সময় দিবেন না, আমারও সময় হবে না। এর আগে আরেকটা আয়াত বলে নেই এইটার সাথে, সূরা মাআরিজ 38 নম্বর আয়াত। আয়াতটা হলো এইভাবে, আয়াতমাউ কুল্লু মরিইম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম। আয়াতের অর্থ হইল, দুনিয়ার সমস্ত মানুষ আকাঙ্ক্ষা করে তাকে যেন নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয়। আমি আজকে খালি অনুবাদ বলবো, তাফসির আপনারা করবেন। এই যে অনুবাদটা করলাম, দুনিয়ার সমস্ত মানুষ কি চায়? তাকে যেন নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করতে দেওয়া হয়। এই আয়াতের ব্যাখ্যা কি হইল? তেলে ফেরাউনও জান্নাতে যাইতে চায়, কারণ ফেরাউনও কি মানুষ। কথা কন, ফেরাউন কি? নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, এরাও মানুষ। তো কোরআনের ভাষায় আল্লাহ বলছে সমস্ত মানুষই কি চায়? জান্নাতে যেতে চায়। কিন্তু তাকে জান্নাতে যেতে গেলে কয়টা শর্ত পূরণ করতে হবে? একটা হলো ঈমান, আর ওটা কি? সৎকর্ম। সৎকর্ম মানে ভালো কাজ, গুড ডিডস। ভালো কাজ বলতে যা বুঝায়, ঈমান আইনে এটা করবেন। আমি এখানে নাহুসার মোটামুটি একটু যাই পড়ছি, একবারে ভুল কমো না অবশ্যই। আল্লাহ বলছেন সানুদখিলুহুম, আমি তাদেরকে ঘাড়ে দইরা জান্নাতে ঢোকাবো। কথা বুঝেন? এটার অনুবাদ এভাবে 2ভাবে করব। ঈমান আনবেন, জীবনব্যাপী ভালো কাজ করবেন, জান্নাতে যাবেন না তা হবে না।
আবার উল্টিয়ে কন ইমান আনবেন না, আকাম কুকাম করবেন, দুজকে যাবেন না, তা হবে না। এর আগেও আমি আর 1 মিনিট আমি তার ভূমিকায় মিলাদ করবো না। এই যে আমার হাতে মহান কোরআন, এই কোরআনের আলোচ্য বিষয় কি? যাক, তা কয়েকজন কইতে পারছে। এই কথাটা মুসলিম অমুসলিম গোটা পৃথিবীর মানুষের জানা দরকার। এই কোরআন আকাশ আর জমিনকে জান্নাতে ঢুকিবার জন্য আসে নাই। এই কোরআন আসছে কি? মানুষকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার জন্য, ঠিক না? এই কোরআন কার জন্য আসছে? মানুষের জন্য আসছে। এটা হলো কোরআনের আলোচ্য বিষয়। এখানে আরেকটা কথা বলে নিব। 2 দিন শুনছেন, আমার পরও প্রধান বক্তা আছে, শুনবেন। আপনাদের কাছে একটা সহজ ভাষায় বলবো। এই যে এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য কি একটা চিঠি দেয় বা হেদায়েতের কন, হেদায়েতের বাণী কন, সহজ বলবো, যেটা একটা চিঠি। এটা কি বলেন? এই চিঠিটা মানুষের জন্য আল্লাহ পাঠাইছে। আপনাদের প্রতি আমার অনুরোধ, নিজের মাতৃভাষায় হলেও, সরল অনুবাদ হলেও একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে কবরে গিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তোমার পাঠানো চিঠি দুনিয়ার জীবনে আমি পড়ছিলাম মাতৃভাষায় একবার হইলেও, কিন্তু তোমার চিঠির অনেক বক্তব্য আমি আমার দুর্বলতার কারণে মানতে পারি নাই। তোমার কাছে ক্ষমা চাই। আশা করা যায় ক্ষমা পাওয়া যাবে, কিন্তু আল্লাহর চিঠি পড়েন নাই। কথাই বলবেন। কোরআনের হক কথা বলা একটা এতটাই বিপজ্জনক হয়েছে দেশে, মানুষ আন্দাজেই কইয়া ফেলায় এক কথা। তাহলে আপনাদের কাছে আমি একবার বলবো, কোরআন থেকে শত শত আয়াত আছে। কোরআনের বক্তব্য না, এই যে আইবে বলি, কোরআন বিশুদ্ধ করে পড়ানো এটা একটা প্রশংসনীয় কাজ, কিন্তু কোরআন বিশুদ্ধ করে শিখো এই কথা কোরআনে আল্লাহ একবারও বলে নাই। কথা বুঝেন না কেন? কোরআন 7 কেরাতে পড়া যায়। আমাদের বাংলাদেশে, ভারতবর্ষে বা মোটামুটি পৃথিবীতে একটা কেরাতরা চালু আছে, যেটা আমরা নামাজের মধ্যে বা পড়ি টরি শুনি, কিন্তু আরও 6 প্রকারের কোরআন পড়া যায়। সেইভাবে কইলে পরে আপনারা আশ্চর্য হয়ে দেবেন। যেমন আপনি যেভাবে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাস্তাইন কইলেও চলবে, কিন্তু এইগুলোর বক্তব্য কি তা আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ বক্তব্য ছাড়া আপনার জীবনকে আপনি সংশোধন করতে পারবেন না। তাহলে কোরআন এদেশের 18 কোটি মানুষকে আপনি কারি বাসেদ বানাইতে পারবেন না, সম্ভাবনা দরকারও নাই। কিন্তু 18 কোটি মানুষকে কোরআনের বক্তব্য বোঝা দরকার, নইলে তার জীবন, তার সমাজকে সে ঢেলে সাজাতে পারবে না। এ ব্যাপারে কোরআনে বহু কথা আছে। আমাদের দেশের একটা আয়াতের অনুবাদ ভুল ব্যাখ্যা করে বেশিরভাগ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, অনুবাদ কয় কি কোরআন বিশুদ্ধ করে পড়ো। জি না, এটার অর্থ তা না। কোরআনকে থেমে থেমে বুঝে বুঝে পড়ো। এই জন্য প্রাইমারির শিক্ষকের কি কয়? শিক্ষক। ইউনিভার্সিটির শিক্ষকরে কি কয়? অধ্যাপক। অধ্যয়ন থেকে অধ্যাপক। পেপার মানুষ পড়ে, পেপার অধ্যয়ন করে না। কথা কয় না কেন? মেডিকেল সায়েন্সের বই শিক্ষক এবং ছাত্ররা পড়ে না, অধ্যয়ন করে। বিচারপতি তার আইনের বই অধ্যয়ন করে। কোরআন পড়া যাবে না, কোরআন অধ্যয়ন করতে হবে। পড়ার অধ্যয়ন এক জিনিস না। পড়া মানে কেড়ে দিলেই পড়া হয়ে গেল গা। অধ্যয়ন মানে তার বক্তব্য বুঝতে হবে। কোরআন কি বক্তব্য বুঝা খবর জান না গো, নইলে দাড়ি টুপি চুপবে, জাহান্নাম ঠেকাইতে পারবো না। কথা ভালো লাগলো না? দোয়া খেলে বেচতে পাওয়া যায় না। কোরআন বুঝা ছাড়া কোনো বেঠাই আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। এখন আমি একটু গুছিয়াটো কথা বললে, আমার এখানে 250 আয়াত আছে, আমি তার 4-5 আয়াতের অনুবাদ করব। তাহলে এই কোরআন কি নিজের মাতৃভাষায় হইলেও একবার পইরা কবরে যাবেন, ক্ষমার আশা করা যায়। পড়বেন না,
এখন বলে নেই আরেকটা আয়াত বলে নেই, সূরা নিসা নজম আছে, আরেকটা সূরার মধ্যে আছে। নামাজ রোজার আয়াত কয়টা? একবার বলছে কোরআন, তাও 3 শব্দ, কুতিবা আলাইকুমুস সিয়াম। হজের আয়াত কয়টা? কোরআনে মাসে বলছে একবার, তাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করা যায়। আর এই 2টা শর্তের কথা কোরআনে 250 বার বেশি বলছে। ঈমান আনো আর কি করো? সৎকর্ম করো। এখন আমি সূরা নিসা থেকে একটা কথা বলে নিনি, সূরা 31 নম্বর সূরা নিসা, যেটা আমি শুরু করছি 122 থেকে। এখানে আল্লাহ বলছেন, আমি অনুবাদটা পড়ি, আপনারা বিবেক দিয়ে খাড়ান। ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সরল অনুবাদ বলবো, আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধি দিয়া এটাকে একটু বুঝবার চেষ্টা করো। আতের অর্থ হইল, হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি, সেই গুনাহগুলো যদি তোমরা না করো, তাহলে তোমাদের জীবনের আর যত বাকি গুনাহ আছে আমি সব মাফ করে দেব। শুধু মাফই করুম না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে আমি তোমাদেরকে কি ঘাড়ে ধরে প্রবেশ করাবো। যে সূরা শুরু করছি এখানে আছে নুদখিলু, এনে পেশ আছে, অনেক সাকিন আছে, এটা গ্রামের রেল ব্যাপার, এটা আপনাকে জানার দরকার নাই। এই আয়াতের অনুবাদটা এইভাবে করব, তোমরা যদি কবিরা গুনাহ না করো ঘাড়ে ধরে জান্নাতে ঢোকাবো, আবার কবিরা গুনাহ করবা ঘাড়ে ধরে কি দুজকে ঢোকাবো। এখন কবিরা গুনাহ কি তার কয়েকটা কথা বলে আমি আয়াতগুলো বলবো, একটু সব ভালো হন। বাপের কবরের পাশে দোয়া করলে বাপের 4 পয়সা লাভ নেই। বাপে যদি আকাম করে মরে, বাপে তার বোনের ওয়ারিশ দেয় নাই, ছেলে যদি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করে 4 পয়সা লাভ হইব না। তুমি আকাম করে কবরে মরবা, আর আমি ছেলে এসে দাঁড়িয়ে দোয়া করলে তুমি জান্নাতে যাবা কা? তোমার ভালো হয়ে জান্নাতে যাবো, কবরে জান্নাতে। কথা কয় না? শোনেন, সবচাইতে বড় পাপ কি বলেন তো? পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো কোরআন না জানা। এই কথাটা কোরআনে 16 বার বলছে। এই বাংলাদেশ ও গোটা পৃথিবীর সমস্যার মূল কারণ কি? এই পৃথিবীর মানুষ কোরআন বুঝে না। কোরআন বুঝলে পরা বাংলাদেশ একটা জান্নাতি পরিবেশ হইত। তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। কোরআন জানতে হবে, জানাতে হবে, শিখতে হবে, শিখাতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে। এই কাজটাই কর্তৃপক্ষ করতেছে, আপনারাও জানার জন্যই আসছে। এই পরের পাপটা কি? এটার পরে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা, এটা কবিরা গুনাহ। তারপরের পাপ কি? রাসূলের মতো মহান ব্যক্তির নেতা নামাই নেয়, কারো বাপ কারো স্বামীর নেতা মানা। তারপরের পাপ কি? পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে লুটপাট করা। তারপরের পাপ কি? কবিরা গুনাহ, পিতামাতাকে কষ্ট দেওয়া। পিতামাতাকে কষ্ট দিয়ে আদমের কোনো সন্তান আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হবে না। কোরআনে বহুবার এই কথা বলছে, কিন্তু আজকে বাপেরে বাপ না ডাকে পীরের আব্বা ডাকে। তে আল্লাহ তোমারে না গুতাইলে গুতাবো কারে? এই পাপ করা যাবে না। পিতা মাতাকে কষ্ট দেওয়ার পাপ করলে কোনো ইবাদত করেই কথা কয় না। কোরআন কইতেছি তো ভালো লাগে না, কিচ্ছা গেলে ভালো লাগে, তাই না? আরেকটা পাপ কি? বাপ হয়ে মেয়ের হক মেয়েরা ছেলের লিখে দেওয়া। এগুলো এমন মৌলিক কবিরা গুনাহ, এক পাপেই একবার দুজকে ঢুকিয়ে দিই। কোরআন তাই কইছে সূরা নিসার মধ্যে। কি কইছে সেখানে? মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আমি আল্লাহ সম্পত্তি বন্টন করছি, কে কতটুকু পাবে। এখানে যে হাত দিয়ে কেউ কারো হক ঠকিয়ে
মেয়ের হক মাইরা যদি ছেলের লিখে দেয়, আমি আল্লাহ তারে নিজ দায়িত্বে দুজকে ঢুকামো। এখানেও দেখেন বলছেন ইউদু খিলহু, এটা আপনারা বুঝবেন না, গাইবের শেখায় এখানে হেলমুতাকালিমের শেখায়, অর্থ একই। নারাম দুজকে ঢুকামো খালিদান ফিহা, সেখানে সে চিরদিন দুজকে থাকবো। তাতে মেয়ের যদি খালি 500 জায়গা মারি দেন, আপনাকে দুজকে যাওয়ার জন্য যথেষ্ট। দাড়ি টুপি জুববেন নিয়ে আপনাকে দুজকে যাওয়া লাগবে। এই জন্য বলবো, এখানে যদি কারো মেয়ের হক মাইরা থাকেন আপনার আর তাফসীর শোনান না, আপনি জানগা, আপনার কপালে দুজক ফরজ রয়েছে, আপনারা এখানে শোনার দরকার নাই, জানগা। কথা বললেন এই মৌলিক পাপ কবিরা গুনাহর একটা সংজ্ঞা দিয়ে দেই। কবিরা গুনাহ মানে যে গুনাহ করলে কোরআন পরকালে শাস্তির হুমকি দিছে, সেই সমস্ত গুনার নাম কি? কবিরা গুনাহ। আর এমন কিছু গুনাহ আছে যেগুলো গুনাহ ঠিকই, কিন্তু আল্লাহ সরাসরি কোরআনে পরকালে সেই পাপের জন্য শাস্তির হুমকি দেন নাই, এগুলোর নাম কি? সগীরা গুনাহ। আপনি বাইসে থাকবেন কি গুনার থেকে? কবিরা গুনার থেকে। যেমন আপনি যদি টুপি মাথায় না দেন, না দিলেন, দিলে হয়তো সব পাবেন, জুব্বা গায়ে দিলেন ভালোই হইল, না দিলে কিছু আসে যায় না। কিন্তু বাপ মার সাথে দাঁত বিজলে ভিক্সি দিবেন, কপালে দুজক ফরজ হয়ে যাবো। কথাটা বুঝে শেষ করি আমি। ওটা কি? স্বামী হয়ে স্ত্রী মহারণা মায়ের দেওয়া। এই জন্য পর্দার আলে মা বোনে যারা আছেন, আজকে তাফসীর শোনার পর স্বামী ঘরে ফিরে বলবেন, আমার মহারণার টাকা দিয়ে খাটে উঠো, আমি তোমার কাছের মানুষ, আমার হক মাইরা তুমি তাফসীর শোনো। কথা বলেন। আর একটা পাপ বাপে লিখে দেয় নাই, কিন্তু ভাইয়ে বাপ মরেছে 30 বছর, ভাইয়ে তার বইনের ওয়ারিশ দেয় না। বইনে যে 20% টাকা পাবে, ওর মধ্যে ধান পাট হয়, এটা বিক্রি করে এই টাকা দিয়ে আগের কাতারে জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়ো, তোমার বন্ডামি আল্লাহ বুঝে না। মাঝখানে কই নই, সমস্ত পাপ তওবা করলে, পাপ যদি আকাশ স্পর্শ করে, আপনি তওবা করবেন, নিজেকে সংশোধন করবেন, আল্লাহ মাফ করে দেব, কোরআন তাই বলছে। কিন্তু একটা পাপ তওবা করলেও মাফ হবে না, শহীদ হইলেও মাফ হবে না। সেটা কি কন্ত? কারো হক। সভাপতির 20,000 টাকা মায়ের দিয়ে আমি হজে গেছি, কাবা ঘরে গেলাম, যার দর হয়ে কাঁদতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও আমারে। আল্লাহ বলছে ঠিক আছে দেওয়ান, তোমার মাফ করে দিমু। সভাপতির 20,000 টাকা দিয়ে এই মাফ চাও। মেয়ের হক মাইরা ছেলের লেখে দিয়ে বাপে গেছে কোনে, কাবা ঘরে গেলাম, ধরে কাঁদতেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছে হ মাফ করে দিমু, মেয়ের হকটা বুঝিয়ে দিয়ে এ মাফ চাও। কথা বুঝে নেই, ভাল লাগে না? নে মানুষের হক মেয়েরা জান্নাতে যাবা, এখানে সব কোরআন, আমি যে সব কোরআন। আওটা কি? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, কারণ আপনার মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। আওটা কি? সত্য সাক্ষীও গোপন করা যাবে না। এটার একটু ব্যাখ্যা বলি। মনে করেন সভাপতি একজন সরল প্রকৃতির মানুষ, জায়গাটা তার, কিন্তু নকশ বা একটু পসরায় মশায় একটু ভেজাল আছে, সেটা যাই না আমি মামলা দায়ের করে দিলাম, আমি বাটপার। আমি 4 জনকে সাক্ষী ঠিক করলাম, 20,000 টাকা দিয়ে, বুঝে নি। এটা সুরের জায়গা না, এটা বুঝার জায়গা। ডাক্তারি করতে সুর লাগে না, ব্যারিস্টার করতে সুর লাগে না, বিচারপতিদের সুর লাগে না, সুর লাগে এখানে। সুর দিবার গিয়ে মূল বক্তব্য হারিয়ে হালায়, কয়ে গেলে দে বক্তা সুর নেয়, সুরের দরকার না, এখানে সুর দেওয়াই ঠিক নেই, এটা বুঝতে হবে, জানতে হবে। তাই আমি মামলা দায়ের করে দিয়েছি, 4 জন সাক্ষী নিছি, 20,000, 20,000, 80,000 টাকা দিয়ে। আদালতে দাঁড়িয়ে তারা আমার পক্ষে সাক্ষী দিল যে জায়গাটা তার না, জায়গাটা দেওয়ানের। বিচারক রায় দেব কিসের ভিত্তিতে? আবার 4 জন জানে জায়গাটা তার। এই 4 জন যদি আসতো তাদের ইমানের দাবি পূরণ করার জন্য,
আদালতে দাঁড়িয়ে বলতো, জজ সাহেব এই জায়গাটা এই সভাপতির, এই দেওয়ান হলো বাটপার, আর এই বাটপার সাইডের ঘুষ দিয়ে আনছে, জায়গাটা তার, এই সত্য সাক্ষী যদি চারজনে দিত তো তার হকটা আমার কাছে আসতো না। এরা সত্য সাক্ষী দিল না, চারজন মিথ্যা সাক্ষী দিল। আমি তো নায়কই, দুজকে যাবেন কয়জন? 9 জন। চারজন মিথ্যা সাক্ষী দিল, আর সত্য সাক্ষী চারজনে দিল না, না দেওয়ার কারণে তার হকটা আমার কাছে আসলো। আমি তো নায়ক আছি। কয়জন? 9 জন দুজকে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ কাবা ঘরে গিয়ে পড়ল। কথা বুঝেন নাই? ওই চারজন যদি সত্য সাক্ষী দেওয়ার জন্য আসতো তাহলে তার হকটা আমার কাছে আসতো না। কাজেই মিথ্যে সাক্ষী দিয়ে কাবা ঘরে গিয়েও নামাজ পড়ে দাড়ি টুপি রাইখে কোনো লাভ, আবার সত্য সাক্ষীও গোপন করা যাবে না। সমাজে বিচার হোক জেনে হোক, সত্য কথা বলতে হবে। এটার উল্টা করলো কবিরা গুনাহ। আর ওটা কি? ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এটা কবিরা গুনাহ। 30-এর উপর আয়াত আছে, যারা ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, তারা সরাসরি দুজকে যাবে, কোরআন তাই বলছে। আকাশের নিচে জমিনের উপরে বাংলাদেশের মতো ওজনে কম দেওয়ার দেশ পৃথিবীতে নেই। আর এই দেশের মতো লম্বা দাড়ি জুব্বা পৃথিবীর কেউ করে না। বিশেষ করে যারা পোল্ট্রি মুরগির ব্যবসা করে, তারা যে ওজনে কম দেয় গো। কথা কানা জানি। ফলের ব্যবসা তার করে, ফলের ঠুঙ্গা নিচে এই মোটা কাগজ। কথা কনে কিনা এর বুঝে? সোয়াইব জাতিকে, কোরআনের ভাষা, সোয়াইব জাতিকে আল্লাহ একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল একটা অপরাধের কারণে। তাদের মধ্যে ওজনে কম দেওয়ার রোগ ছড়িয়ে পড়ছিল। আপনি টুপি না মাথায় না দিলে কিচ্ছু যায় আসে না, কিন্তু ওজনে কম দিলে ওজনের সাথে প্রত্যেকেই জড়িত। তরকারি বেছেন, কিছু না কিছু বেছেন, দাম বেশি নিবেন আপনার জন্য জায়েজ, কিন্তু ওজনে কম দিতে পারবেন না, আর ভেজাল দিতে পারবেন না। বাংলাদেশের মতো ভেজাল দেওয়ার দেশ তো পৃথিবীতেই নেই। এই পাপ করে আপাতত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন নাই সূরা? মুতাফফিফিন শব্দের অর্থ কি? যারা ওজনে কিছু কিছু কম বেশি করার মাধ্যমে মানুষকে ঠকায়। দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কি? তারা যাবে কোথায়? জাহান্নামে। এই ওজনে কম দেওয়ার এই বিষয়টা বাংলাদেশ থেকে ওয়াজ করে কিয়ামত পর্যন্ত বন্ধ করা যাবে না। কিন্তু একটা ডিসি সাহেব যদি খালি বলে, এটা বাজারে গিয়ে বলে, এই 10 কেজি আলু দাও, 5 কেজি মাংস দাও, তৎক্ষণাৎ সে সরকারি বাটখারা দিয়ে মাইফা দিয়ে বুঝতে কম হয়েছে, বলবো তোমার 50টা জরিমানা, আর গোয়ার মধ্যে 50টা ব্যাগ, আর বাংলার জমিনে তুমি কিন্তু ব্যবসা করতে পারবা না। একটা দেওয়ার কারণে জামালপুর রাগ করলেন? পাগলামি বাদ দিয়ে ভালো যান গা। দাড়ি টিপে রাখার জন্য ইসলাম আসে নাই, ইসলাম সে চরিত্রের জন্য, উন্নত ব্যবহারের জন্য ইসলাম আসছে। আওটা পাপ কি? সুদ খাওয়া যাবে না। এ পাপ করলে আসহাবুন নার বলছে, এর গোষ্ঠী শুদ্ধ দুজকে জন্ম। ঘুষ খাওয়া যাবে না। এমপি মন্ত্রী হয়ে আর জনগণের রাস্তা ব্রিজ বিল্ডিংয়ে টাকা মাইরা খাওয়ান যাব না। ওই আগের মতনই এমপি সাহেব গেছে, আল্লাহ মাফ করে দাও, জনগণের রাস্তাটা যে মাইরা খাইছো ওইটাকে দিয়া নাও জনগণরে। এই পাপ করা যাবে না। আওটা হলো ধোঁকা দেওয়া যাবে না, এই পাপ করা যাবে না। আওটা কি? গুম খুন করা যাবে না। ব্যক্তি করুক, দল করুক, রাষ্ট্র করুক, এই পাপ করা যাবে না। আওটা হলো নিরপরাধ মানুষের ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না। বিশেষ করে নারী, একটা নারীর ইজ্জতের মূল্য গোটা পৃথিবীর চাইতেও বেশি। এই পাপ করা যাবে না। আওটা কি? নেশা করা যাবে না। আওটা কি? জিনা ব্যভিচার করা যাবে না। ঘরে স্ত্রী রেখে আউট সিরিয়াল মারা যাবে না। কথা বলে
স্বামীর দেখাইয়া স্বামীর টাকা মোবাইলে বইরে অন্যের সাথে ছুটিয়ে পীড়িতকরণ যাব না। এই ধরনের মৌলিক কিছু পাপ আছে, এই পাপগুলো করবেন না। আল্লাহ একবারে ঘাড়ে ধরে কি জান্নাতে ঢোকাবো, এই পাপগুলো করবেন না। আর যদি করেন ঘাড়ে ধরে কি, এই আয়াতগুলি আমি বলবো জীবন ঘনিষ্ঠ আলোচনা হইতে হবে। ওই 400 বছর আগের গল্প করে আমাদের এখন দরকার নাই, আমাদের এখন কি দরকার সেটা বলা দরকার, ঠিক না? এই যে কোনো বললাম এই পাপগুলো না করলে এই বাংলাদেশ কি হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। বাপ যদি তার মেয়ের হক না মারে, ভাই যদি তার বোনের ওয়ারিশ না মারে, স্বামী যদি তার স্ত্রীর মহারানা না মার দেয়, ব্যবসার যদি কম না দেয়, খাদ্য বেজাল না দেয়, মানুষ যদি মিথ্যা সাক্ষী না দেয়, সত্য সাক্ষী যদি দেয়, সুদ যদি না খায়, ঘুষ যদি না খায়, জান্নাত বাংলাদেশ কি হইব, জান্নাত হয়ে যাবে। তাই দেখেন এখানে বলছে শর্ত করা জান্নাতের, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, আর ভালো কাজ যারা করে। এই যে নিষেধগুলো না করা, আদেশগুলো করাই হলো আমলে চলে। পিতামাতার সাথে সদ আচরণ করা কি আমলে চলে, কত কেন কেন? কিন্তু পিতারে ডাকে না, পীরেরে আব্বা ডাকে, মারে মা ডাকে না, 6 মাস ধরে শাশুড়ি আম্মাকে ডাইকে মুখে ফেনা উঠে যায়। তো তোমার যদি আল্লাহ না গুতাই তো গুতাবো হে লোকটা কেনা? আর একটা জীবন ঘনিষ্ঠ আলোচনা আমি একটু পরে করবো। এখন এই যে কথাটা আবার বলি, কি কি জিনিসের প্রতি ঈমান আনতে হবে কোরআন তা বইলে দিছে বিস্তারিত। কি কি কাজ সৎকর্ম তাও কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করছে, কি বিস্তারিতভাবে বর্ণনা করছে। এই জন্য কোরআনকে পড়তে হবে। কোরআন পড়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জবাব, এই যে আঠার কথা বলি, ভোট কর্তৃক বইকে ইংরেজিতে কি বলে, টেক্সট বুক। কতখানি ঢাকা বোর্ড আছে, রাজশাহী বোর্ড আছে, কথা না কেন? এখন ছাত্রের কোন বই বানাবো? ভোট কর্তৃক টেক্সট বই, কারণ প্রশ্ন হবে ওটার থেকে, উত্তর দিতে ওটার থেকে। আল্লাহর পক্ষ থেকে এলো টেক্সট বুক মানব জাতির জন্য। প্রশ্ন হবে এই বই থেকে, উত্তর দিতে হবে এই বই থেকে। ওই নেশাব কইরে পাক্পা যন্ত্রণ কইরে ওই বই থেকে প্রশ্নও হবে না, ওখান থেকে উত্তর দিলেও হবে না, কথা কন না কেন? এইটা হলো আল্লাহর টেক্সট বুক। প্রশ্ন হবে এটা থেকে, উত্তর দিতে হবে এই বই থেকে, পড়তে হবে এই বই। কোন বুজুর্গর বই পইরে, কোন নিসাবের বই পইরে কথাই গায়। জাতির মানুষ বেকা হয়ে গেছে। কোরআন না পইরে, এই কোরআনের প্রতি এই দেশের মানুষ যত জুলুম করে, পৃথিবীর কোনো মানুষ কোনো বইয়ের প্রতি এত জুলুম করে না। পৃথিবীর সমস্ত মানুষ বই পড়ে বুঝে, আর এই দেশের মানুষ না পইরে বুঝে। আচ্ছা, কোনো যুবক যদি তার স্ত্রীর বাদ দেয় না, কিন্তু দিনে 40 বার কপালে চুমা দেয়, ক্ষুধার যন্ত্রণায় বউ খালি ছটফট করতেছে, আর খালি কপালে চুমা দেওয়ার চেষ্টা করতেছে, এই বউ চুমা নিব। সে বলবো আগে খাবার দেও, চুমা 40 না 40,000 দিও। কোরআন বুঝো, কোরআন মানো, তারপরে চুমা দিও। না বুঝে চুমা দিবে, লাত্তি দিয়ে করে দুজকে ফালিয়ে দেবে। কোরআন বুঝতে হবে, এটা ক্লাস, এটা বুঝার জায়গা। আরো জীবন ঘনিষ্ঠর একটা আয়াত আগে কইরে নিই যে সৎকর্ম, এটা একটা 2টা আয়াত বলি। সূরা বাকারার 215 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছেন। আমরা কোরআনের থেকে বলব। 215, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী গো, এই পৃথিবীর মানুষ তোমাকে জিজ্ঞাসা করে, ওরা কোন কোন খাতে ব্যয় করবে এটা জানতে চায়। কোন
নবী আপনি বলুন, এই কথাটা কোরআনে 332 বার আসছে। আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন, সম্পদ তোমরা যা ব্যয় করবা, ফালিল ওয়ালিদাইনি, তার প্রথম খাত হলো পিতামাতার জন্য ব্যয় করবা। সৎকর্ম কি? একটা ছেলে পিতামাতা কর্তৃক লালিত পালিত হয়ে জীবনে প্রথমে 100 টাকা কামাই করছে, এই টাকাটা ব্যয় করবো প্রথম কোথায়? কোরআনের ভাষায় কি? মা বাবার জন্য। এখন ব্যয় করে কার জন্য? পীরের জন্য, ব্যয় করে মাজারে, ব্যয় করে হুজুরের জন্য, ব্যয় করে শাশুড়ির জন্য, ব্যয় করে শ্বশুরের জন্য, ব্যয় করে শালীর জন্য। কথা কেন? আপনি সোনালী ব্যাংকে টাকা রাখছেন, চেক নিয়ে গেছেন ইসলামী ব্যাংকে, টাকা দিব আপনার রে? হ্যাঁ, বরঞ্চ প্রতারক হিসেবে আপনাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব। আল্লাহ ব্যয় করতেছে, খরচ করবা পিতামাতার জন্য, খরচ করো তুমি পীরের জন্য। এই যে কিশোরগঞ্জের পাগলা মাজারে 4 মাস পর পর ডিসির নেতৃত্বে খোলা হয়, এইবার যে খুলছে তাতে 4 কোটি টাকা পাওয়া গেছে। একটা পাগলা মাজারের বাক্সে যে জাতির মানুষ 4 কোটি টাকা 4 মাসে দেয়, ওই জাতির মানুষ জান্নাতে যাবে না। মানুষ কি পাগলা হয়ে গেল না? হ্যাঁ, কথা বলেন। বাপ মা খেয়ে না খেয়ে ছেলের এমএ পাস করাইল, চাকরি পেয়ে বেতন পেয়ে আপেল আঙ্গুনে গেল শ্বশুর বাড়ি। এসে এই ছেলের যদি আল্লাহ দুচোখে না দেয়, এসে দুচোখে দিব কারে কন? তুমি যে পীরের আব্বা কো, বাপের আব্বা কো না, পীরে কি তোমার লেখাপড়া করার জন্য একটা কলম কিনে দিছে? তারা দেওকে দিবা কারে? পিতা মাতার। তাই বলছে ওয়ালা কুরাবিনা, এটাও ইসমে তাবদীলের থেকে বহু বচন। নিকট আত্মীয়কে দাও, তার মানে কি? বাপ হয়ে মেয়ের হক দাও, ভাই হয়ে বোনের ওয়ারিশ দাও, স্বামী হয়ে স্ত্রী মহারানা দাও, যার যার প্রাপ্য তারে দিয়ে দাও। যেমন মনে করেন আমি কোষায় সভাপতি, আমার 650 টাকা দিচ্ছে 1 কেজি মাংসের জন্য। উনি এখন আমার কাছে কি পাও না? সরকারের কেজি পাথরে 1 কেজি মাংস পাতার হক। আমি 200 গ্রাম কম দিলাম, তাহলে কি করলাম? হক মেরে দিলাম। আমি দেওয়ানের দুজকে যাওয়া ছাড়া। গৃহস্থের কাছ থেকে যদি দানের ব্যবসায়ীরা 100 মণ দান মাইপে নেয় নিজেরা, 10 মণ দান বেশি নিব, গৃহস্থ টেরি পাবো না। যে দামে কিনছে ওই দামে বিক্রি করব, তাও ব্যবসায়ীর 15,000 টাকা লাভ। যাওয়ার সময় পাশের মসজিদে গিয়ে আল্লাহু আকবার, তোমার আর নামাজ পড়ো না, যে কাম তুমি করছো না। ওরা না ফিরে জাতি পরে কি? তাও তো আরো কিছু হক কথা ছিল, কইলে তো কম না। হ্যাঁ, ডাং তো খেয়ে দেখেন নাই কোন দিন? খেয়ে দেখছেন? ওই যে বিএমপি জামাত বুঝতে আছে ডাং কারে কর। কোরআন বুঝুন। এখানে যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চান, আগামীকাল থেকে কোরআনের অনুবাদ পড়ে জীবনে একবার হলেও চিঠিটা পড়েন যে আল্লাহর ভাষাটা কি, বক্তব্যটা কি। এই জন্য কোরআন এটা তামসার বই নেয়, এটা পড়তে হবে খাতা কলম নিয়ে। পড়তে গিয়ে আদেশ পাবেন, লিখবেন। আরেকটা আদেশ লিখবেন। পড়তে গিয়ে দেখবেন আরেকটা নিষেধ আছে, লিখবেন। আরেকটা নিষেধ আছে, আদেশটি মানবেন, নিষেধটি বর্জন করবেন। আদেশ করছে মা বাপের সেবা করো, আদেশ করছে বাপ হয়ে মেয়ের হক মাইরো না। এই একটু ব্যাখ্যা করি। মনে করেন আমার 4টা সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে। আমি 2 ছেলের হক মেরে যদি সমস্ত সম্পত্তি 2 মেয়ের নামে লিখে দিই, আমার এই 2 ছেলে আমার সাথে কি আচরণ করব? সরাসরি ব্যাখ্যা কর, একবার জবাই করে হলাবো, করবো না? কিন্তু 2 মেয়ের হক মেরে যে 2 ছেলের নামে লিখে দিলে, কে নিগে? মেয়েরা দুর্বল,
ডাং মারতে পারেন না দেখে লিখে দিলে ওই ডাং আল্লাহ জাহান্নামে। এই জন্য আমি বলবো, আমি তো কাছে চাকরি করি, এই গ্রামে যদি কোনো ব্যক্তি তার মেয়ের হক মেরে ছেলের লিখে দেয়, শ্রীপুরবাসীরা যেন তারা জানাজা না পড়ে, কারণ এমনি দুযোগে যাইব, নামাজ পড়ে সময় নষ্ট করার দরকার কি? ওয়ার্সে পিয়াজ খেত করো গা, তাও লাভ হইব। কথা বুঝেন নাই? আর একটা জীবন ঘনিষ্ঠ আয়াত কব, জীবন ঘনিষ্ঠ, সমাজ ঘনিষ্ঠ। ওয়ায়ামনাউনাল মাউন, মাউন নামে একটা সূরা আছে না? মাউন অর্থ কি? মাউন অর্থ কি? এই যে জানেন না, তো এই টুপি মাথায় দিচ্ছেন কি নিয়ে? আমি তো আজ পর্যন্ত টুপির কোনো হাদিস পাই নাই, আপনারা মাথায় দিচ্ছেন দেখে আমি দিয়েছি। আজিরা কাম। টুপি বাংলাদেশে উৎপাদন হয়, পৃথিবীর কোনো রাষ্ট্রেই টুপি উৎপাদন হয় না, তারা পরেও না। মাউন শব্দের অর্থ হইল হাড়ি, পাতিল, দাও, খন্তা, কুড়াল, কুদাল, বালিশ, চাদর, চেয়ার, টেবিল, লবণ, মরিচ, প্লেট, এইগুলো পরস্পরকে প্রয়োজনে দিয়ে সুখে শান্তিতে বসবাস করো, এটা কোরআনের ভাষা। এটা কোরআনের ভাষা না। কথা কেন কেন? মনে করেন সভাপতি কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার একটা কোরাল নেই। আমি গরিব মানুষ, আমার একটা কোরাল আছে। তিনি গিয়ে বললেন, দেওয়ান তোমার কোরালটা একটু দেও, এটা গাছের ডাল কাটো। তোমার টাকা নেই, তোমার নেই কোরাল কিনছি। আল্লাহ, তোমার আর আল্লাহ হবার কন প্রতিবেশী এটা কোরাল দেওয়ার কোরআনের নির্দেশ, এটা কইছে তোমার নেই, তুমি যাবে জান্নাতেই। এই ভাষাটা আবার অন্যভাবে বলি, সাহিত্যিক ভাষায়। পৃথিবীতে মানুষকে কাউকেই, সে শত কোটি কাউকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে নেয়। একে অপরের উপর কি নির্ভরশীল, একে অপরের নির্ভরশীল। একজন আরেকজনের লাগবেই, যত টাকার মালিক হোক, কোটি কোটি টাকার মালিক, হঠাৎ করে হাসপাতাল নেওয়ার লাগে। আমার সাইডে ছেলে আছে, তার বলতেই হবে, দেওয়ানের দুইটা ছেলেরে ডাকো, আমার জন্য একটু হাসপাতালে নেয়। কথা কেন কেন? এইভাবেই বানাইছে। আল্লাহ বলছে পরস্পরকে দিয়া কি সুখে শান্তিতে থাকবে, এটা কোরআনের ভাষা। তার মানে কুরাল দিতে হবে, এটা কোরআনের ভাষা। কথা কেন কেন? ওই এক ছেলে তার শাশি গিয়ে বলছে, প্রতিবেশী শাশির গিয়ে বলছে, শাশি গো, পলো তো বুঝেন, পলো, যে একটু পলোটা দেন, মাছ মারা লাগছে, কটা মাছ মারি। তো শাশি ওই ছেলের বলতেছে, বাবা গো, পলোটা কেমনে দেই, পলোর মধ্যে তো শস্য রাখছি, পলোটা তোমার কেমনে দেই। তো বলছে যে, চাষি পলোর মধ্যে মানুষ শস্য রাখলে ওটা থাকবো। বলে, বাবা তোমার তার সরাসরি না করতে পারি না, একটু ঘুরিয়ে গাড়ি না করলাম। এই চাষি কোরআনের ভাষায় জান্নাতে যেতে পারবে না, কারণ এই সূরা মাউনের প্রথম আয়াত কি? আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এটা প্রশ্নবোধক। নবী, আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি পরকালকে অস্বীকার করে? তার চরিত্র কি? প্রতিবেশীকে কুড়াল দেয় না, দাও দেয় না, খন্তা দেয় না। কথা কয় না? এখানে দিতে হবে কোরআনের ভাষা। কেমনে দিয়ে নামবো? কথা ধরেন, আরো কিছু বলে উদাহরণ, এইগুলোই শোনা দরকার। গালগপ্প বাদ দেও। আমার জামাতা শাশুড়িও বলে নাই, আমি শ্বশুরও বলে নাই, হঠাৎ করে দুপুর সময় সে হাজির। চেহারা দেখে বোঝা যায় জামাতা ক্ষুধার্ত, চোখের চেহারায় বোঝা যায়। আমার স্ত্রী প্রতিবেশীকে বললো, বোন জামাইটা এসে হঠাৎ করে হাজির হয়েছে, বলা নাই কওয়া নেই, ঘরে তো এই মুহূর্তে কোনো খাবারও নাই, তো তোমার যখন ভাত আছে আমার এক প্লেট ভাত আর একটু তরকারি দাও। ওই মহিলার যদি বলে, তুমি আমার প্রতিবেশী, তোমার ইজ্জত আর আমার ইজ্জত এক, তুমি 2 প্লেট ভাত নিয়ে গিয়ে খাওয়াও, এই মহিলা যাবে কোথায়? জান্নাতে। আর যে বলছে তোমার জামাইছে, তুমি বুঝো গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার আর সুবহানাল্লাহ কর না বোনা, তুমি এমনি তো চোখে যাবা গা। প্রতিবেশী প্রয়োজনে 1 প্লেট ভাত দেওয়ার মুরাদ তোমার নাই, তুমি আবার সুবহানাল্লাহ কর। কথা বুঝলেন না?
ওয়াজ তো করবো প্রধান বক্তা, নিব বেশি, খাইব বেশি, কথা কইব বেশি। যেমন সবারই রাহা খরচ পাঠাইছে, আমারে দেয় নাই। এনে আইসি সবারই ফল দিছে, আমারে দেয় নাই। মানে ভাইস্তার কাছে মেয়ে বিয়া দিলে হেডা ভাইস্তাই থাকে, আর জামাই হয় না, কারণ আমি তো নিয়ে থাকি। ওই হালাইলাম না, মিশা কথা কই না, কিন্তু মিশা কথা বলে তো প্রতিবাদ করতুই। চাইলে আমি ফজর বন্ধ কমু, কোরআন চিকেন দিয়ে ব্যাগের জন্য থেকে কমু, আবার রাত্রে পড়ি। যারা ইমান আনে তাহলে সৎকর্ম, ইমান ছাড়া কোনো সৎকর্মের দাম আল্লাহর কাছে নাই। আগে ইমান আনতে হবে। ইমান আনতে হবে মাত্র 5টা জিনিস, এর বাইরে ইমান আনতে হবে না। কোরআন বলছে সূরা বাকারা 77 নম্বর আয়াত 100। দেখেন আমি কোরআনের ভাষায় বলছি কি, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে দাঁড়িয়ে সেজদা দিয়ে নামাজ পড়াতে কোনো লাভ নেই, খালি নামাজ পড়াতে যদি চরিত্র ভালো না হয়। ওয়ালাকিন্নাল বিররা, বরঞ্চ কল্যাণ হলো মান আমানা বিল্লাহ, কার প্রতি মানা না, ওয়াল ইয়াউমিল আখির, পরকারের প্রতি মানে কটাইলো, ওয়াল মালাইকাতি, ফেরেশতা, ওয়াল কিতাবি, আসমানি যত কিতাব আসছে, ওয়ান নাবিয়্যিন, দুনিয়ার বুকে যত নবী আসছে তাদেরকে মানা। এই আয়াতেরও ব্যাখ্যা যদি করেন তাও 4-5 ঘন্টা কওয়া দরকার। এই দেশ কোরআন দিয়ে চলে না। ডক্টর কামালের মতো বেনামাজি তারা 16 বার কাটছাট করছে, তাদের ইচ্ছে মতন চালা। আমরা এমন একটা দেশ চাই যে দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলবেন এই কোরআনের বাইরে কোনো কাজ এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না। সেদিন আমরা জান্নাতি পরিবেশ পাবো, জান্নাতেও যেতে পারবো। এখন ওই যে বলছি সৎকর্ম কি ব্যয় করবেন কার জন্য, প্রথমে এই যে ভুলে গেছে পিতামাতার জন্য, তারপরে ব্যয় করবেন কার জন্য, নিকটাত্মীয়। আকরাবু, আকরাবানে, আকরাবোনা, তার নুসবি হালাত হয়েছে এখানে। নিকটাত্মীয়র হক দাও, তার মানে মেয়ে হয়ে বাপ হয়ে মেয়ের হক দিয়ে দাও, ভাই হয়ে বোনের ওয়ারিশ দিয়ে দাও, স্বামী হয়ে কাছের মানুষ স্ত্রীর হকটা মহরণা দিয়ে দাও। মানুষের একটা স্বভাব কি জানেন, মানুষ তার কাছের মানুষকে বেশি ঠকায়। এটা মানুষের একটা স্বভাব, স্বভাব দিকে আল্লাহ টাইট বেশি দিছে। আল্লাহ জানে আমি আল্লাহর পরে সবচেয়ে হিতাকাঙ্ক্ষী হলো পিতামাতা, তার খেদমত না করে পীরের পাও টিপবো, এটা মানুষের একটা শয়তানি স্বভাব। এই জন্য বলছে পিতামাতার সেবা করো। আল্লাহ শ্বশুর শাশুড়ির খেদমত করার কথা নিষেধ করে নাই, আদেশও করে নাই। যদি আদেশ করতো গো তাহলে জামাই বাড়িতে শাশুড়ির নামে লিখে দিত, কয় নাই তাতেই যে পরিমাণ করে গো। আপনারা বলছে আমার রাগারাগি করতেছে। এনে খালি সংক্ষেপে বলবো, ইমান কয়টা জিনিস জানতে হবে, এর বাইরে ইমান আনার কথা কোরআনে বলে নাই, আমরা ইমান আনিও না। এই 5টা ইমানের কথা কোরআনে হাজার হাজার আয়াত। এখন বলছে ইমানের কথা বললো, এখন আমলে চলে কি বলছে কি, ওয়াতাল মালা আলা হুব্বিহি। এই হুব্বিহি এটা আল্লাহর দিকে নেওয়া যায়, হিডে মালের দিকে নেওয়া যায়। তো মালের দিকে নেওয়াই যুক্তিসঙ্গত। মানুষ তার অভাব থাকার পরেও, চাহিদা থাকার পরেও জাবিল কুরবা, কারে হক দিয়ে দেয়, বোনেরটা দিয়ে দেয়, মেয়েরটা দিয়ে দেয়, স্ত্রীটা দিয়ে দেয়। কথা বোঝে না কেন? মানুষের কোন জিনিস দিয়ে মাপ চাওয়ানো যায় এখন? তো খালি মাপ চাইবো, বলে ভাই আর দেন, আর দেন না, দেন না, দেন না, মাপ চাই, মাপ চাই, মাপ চাই। সেটা কি? খাবার। আর যদি টেহা দেন, তোমার 2 কোটি দিব, দেন 4 কোটি, হ্যাঁ দেন 20 কোটি, হ্যাঁ দেন।
400 কোটি, হ্যাঁ দেন দেন দেন। 600 কোটি, হ্যাঁ দেন 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 দেন। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন নিজের অভাব থাকার পরেও বইনের ওয়ারিশ দিয়ে দেয়। দান 10 মনের জায়গায় 8 মন পামু, তা বইনেটা দিয়ে দাও। কথা কেন কেন? এর নাম কি? আমলে চলে। দাড়ি টুপি জুব্বার নাম আমলে চলে না। এই জন্য একটা কথা বলি, রাগ করেন না। আর তো দাওয়াত দিবেনও না, এই শ্রীমণি এখানে আসবও না। আমাদের জাতীয় কবি নজরুল একবার যৌবনকালে রবি ঠাকুরের সাথে সৌজন্যের সাক্ষাতে গেছিলেন। তো নজরুল যখন রবি ঠাকুরের সামনে গেছে, নজরুল যৌবনকালে কি ছিলেন? বাঘের বাচ্চা, কানসাটা বাপরি, নিট অ্যান্ড ক্লিয়ার। তো নজরুলকে দেখে রবি ঠাকুর বলছে, নজরুল করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়া রাখিয়াছ চুল। তো নজরুল তো বুঝলো যে আমারে টিটকারি করলো, আমি মুসলমান কবি, আমার দাড়ি নেই, আর হিন্দু কবি কি বলি দাড়ি। প্রতিবাদ না করে দেখা সাক্ষাৎ করে ফিরে আইসা বাড়িতে বসে জবাবি কবিতা লিখে পাঠিয়ে দিয়েছে রবি ঠাকুরের কাছে। লেখছে, রবি ঠাকুর রাখিয়াছ দাড়ি, করিয়াছ বেহেশতেরি আশা, খুদা কি বাবই পাখি, তোমার দাড়িতে বাঁধিবে বাসা, ইমান নাই চরিত্র নাই। বাপের হক মাইরা দাড়ি রেখে ঘুরো, লজ্জা করে না তোমার? বইনের ওয়ারিশ না দিয়ে আগের কাতার নামাজ পড়ো, বন্ডামি করবার জায়গা পাও না? শেষ করে দিই কথা মতো, দেখে নেন। দেখেন এই আয়তারাই শেখ হয়েছে, কি কইছে? এমন জান্নাত আমি ঢুকাবো, গাড়ে ধৈরা একেবারে আধ খালা ইউথ খুলে অপরকে ঢুকানো, আর দাখালা ইয়াদ খুলু নিজে ঢুকা। এনে বলছে সানু দু খেলু, সিনাইছে তাও গ্রামারে, অতি শীঘ্রই ঢুকাবো মূল্য পড়ায়। কি এমন জান্নাতে, যে জান্নাতের নিজ দিয়ে কি ঝর্ণা দ্বারা প্রবহমান। এটার ব্যাখ্যা কোরআন অন্য জায়গায় দিয়েছে, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 15 নম্বর আয়াত। দেখেন কোরআন কি বলছে, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। এ তো সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে যারা মুত্তাকিন, অর্থাৎ ঈমান আইনে জীবনব্যাপী ভালো কাজ করছে, এই ধরনের মুত্তাকির সাথে জান্নাত দেওয়ার ওয়াদা করা হয়েছে। কি পাবেন দেখেন, হয় ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন। জান্নাতে কি পাবেন? আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির নহর পাবেন। পানিতে যে আর্সেনিক আছে এটা আবিষ্কার হয়েছে কিছুদিন আগে, কোরআন বহু আগেই বলছে। পানির অপর নাম কি? পানি যদি নাকের উপর দিয়ে উঠে, আচ্ছা নাকের উপরে 2 ইঞ্চি পানি আর 42 হাত পানি, পার্থক্য কি? কোথায়? পুকুরে ডুবে মরাও যা, সাগরে ডুবে মরাও তাই। মানুষ না খেয়ে 1 মাস বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া মানুষ 24 ঘন্টার বেশি বাঁচতে পারে না। সেই পানি পাবেন জান্নাতে, ডিস্টিল ওয়াটার। পরে কি বলছে, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'মুহু। দুধের নদী পাবেন, ব্যারেলে ব্যারেলে দুধ খাবেন। কথা কেন? 50 ব্যারেল চুমুক দিয়ে খালি খাবেন। শর্ত কি? ইমান দাও দেওয়ান লাগবো, ক্ষমতা দেওয়ান লাগবো, প্লেট দেওয়ান লাগবো, চেয়ার দেওয়ান লাগবো, টেবিল দেওয়ান লাগবো। আমার উঠানে 10 মন দান শুকিয়ে দিছি, হঠাৎ করে 20টা শেষে প্রতিবেশীর বইনেরা দৌড়িয়ে এসে আমার দানটি উঠিয়ে দেওয়ার কাছে সাহায্য করতে হবো। দাঁড়িয়ে থেকে বলবো, বলা যাবে না, দান বিজে লাগো, দান বিজে লাগো, দান বিজে লাগো। কথা কই না? এটা হলো সামাজিকতা। কোরআন কি বলে, এত সামাজিকতা নিয়েই শান্তিতে থাকো। শেষ করে দেবো নাকি?
কটা গেল নহর? পানির নহর, দুধের নহর। ওয়ানাহারুম খামরিম মিন লাযযাতিল শারিবিন, সুস্বাদু মদের নদী থাকবে জান্নাতে। মদ, মদ। তে বলতে পারেন জান্নাতে মদ খাওয়াবো? হ্যাঁ, কোরআনে বহু জায়গায় বলছে জান্নাতে মদ খাওয়াবো। তাই যে দুনিয়ার এই পচা মদ না, যে মদ খায় মাতলামি করতে করতে ঢুলতে ঢুলতে বাড়িতে গিয়া স্ত্রীর বলে, মা গো তুমি কেমন আছো? কারণ তার ছিঁড়ে গেছে, এখন বউরে মা খাওয়া ছাড়া। কটা গেল? ওয়ানাহারুম মিন আসালিম মুসাফফা, বিশুদ্ধ মধুর নদী থাকবে। শর্ত কি? মেয়ের হক মেয়েরা তুমি তসবিহ টানো। নারীরা বাপের সম্পত্তি ভাইকে 0.5% ছেড়ে দিবা না। রাগ করলেন? তারপরে কি? ওয়ালাহুম মিন কুল্লি সামারাত, সর্বপ্রকারের ফলমূল থাকবে জান্নাতে। কটা হইল? ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রভুর পক্ষ থেকে থাকবে ক্ষমার ঘোষণা। আচ্ছা আপনারাই বলেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে বলে, যা শ্রীপুরবাসীর মানুষ তোদেরকে ক্ষমা করে দিলাম, আর কি চাই? কিচ্ছু চাই না, আল্লাহ ক্ষমা করলেই যথেষ্ট। দেখেন পরে আয়াত শেষ করে নেই, ওয়াদাল্লাহি হাক্কান, ঈমান আনবা, সৎকর্ম করবা, আল্লাহ যে জান্নাতে ঢুকাবো এই কথা যে বলছে, ওয়াদা কি? ওয়াদাই হক। কথা কেন কেন? পরেরটা প্রশ্নবোধক করছে ইসমে তাফজিল দিয়ে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কথা দিয়ে কথা রক্ষা করার ক্ষেত্রে আল্লাহর চাইতে সত্যবাদী কে আছে তার নাম বলবো। এটা ব্যাখ্যা বুঝছেন তো? ঈমান আনবা, সৎকর্ম করবা, আমি যে আল্লাহ জান্নাতের ওয়াদা করছি, তোমাদের মনে যদি সন্দেহ হয়, যদি না দেয়, তে আল্লাহ প্রশ্ন করছে যে আমি যদি না দিই, তাই যদি হয়, তাহলে আমার সাথে সত্যবাদী কে আর আছে তার নাম কও। আছে? পরবর্তী সূরা, সূরা নিসারী 57 নম্বর আয়াত। প্রথম অংশ অনুজ আছে ঠিক, আগের অবিকল তাই আছে, তাও অনুবাদটা বলি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর সৎকর্ম করে, সানুদখিলুহুম, অতি শীঘ্রই আমি তাদেরকে ঘাড়ে ধরে ঢুকাবো, জান্নাতিন, এমন জান্নাত সমূহে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই কথাটা ওই আয়াতেও যা আছে, এখানেও কি তাই আছে। পরে দেখেন কি বাড়াইছে আল্লাহ, আল্লাহ নিজে তাফসীর করছেন, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, নিয়ামত তো পাবাই জনা দ্বারা 4টে হইবে, আরো পাবা কি? পবিত্র জীবন সঙ্গিনী পাবা, সতী সাধ্বী, উর্বশী তরুণী তন্নি পাবা। তার মানে তোমারে বুবলি দিমু না, উপবিশ্বাস দিমু না, পূজা সিরি দিমু না, পরিমণি দিমু না, তাসলিমা নাসরিন দিমু না, মমতাজরি দিমু না, একবারে আসল ভালোটা দিমু। মৌলানা মামুনুল হক নিজের বিবাহিত স্ত্রী নিয়ে রিসোর্সে যায়, সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করো কাবির নামা দেখাও, মানুষ কি বউ আর কাবির নামা গলায় ঝুলিয়া ঘুরে? তারে জেলে নিয়ে পঙ্গু করছ। সাকিব খান 4টা কোকাম করছে, অপু বিশ্বাস, বুবলি, পূজা সিরি, তার কাছে কাবির নামা চাও না কে? কথাই কেন? সাকিব খান বাইরে কেন? এই প্রশ্নের জবাব এই জমিন একদিন দিতে হবে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন, এই আয়াতের ব্যাখ্যা কোরআন দিয়ে ব্যাখ্যা করছে, ফীহিন্না কাসিরাতিত তারফি লাম ইয়াতমিসহুন্না
না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আয়াতের অর্থ হইল বেহেশতে যত নিয়ামত পাবা তার মধ্যে অন্যতম নিয়ামত হবে আনত নয়না সতী সাধ্যী উর্বশী তরুণী তন্নি নারী দেব দিয়ে আল্লাহ আপনাদেরকে বলবো জান্নাতে, ও জান্নাতবাসী, এই যে হুর দিলাম তোমাদের আগে পৃথিবীর কোনো পুরুষ কোনো জিন তাদেরকে স্পর্শ করে নাই। একবার ইনটেক বুঝেন তো, কোম্পানি বানিয়ে এটা যে প্যাকিং করছে, আমি কিনা হাত দেওয়ার আগে মোবাইলে কেউ হাত, এর নাম কি ইনটেক। বেচতে যে আপনাকে নারী দেব, কি দিব? ইনটেক। বুবলি দিব না, বুবলি খালি কুকাম সাকিবের সাথে করে নেই, আরো মিশেষ করছে, মানে ব্যবহারিতটা দিব না, ইনটেক মাল দিব। কথা কই না রে, কথা কই। ইনটেক মাল দিব। শর্ত কি? ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে, মানে ঘরে স্ত্রী থাকার পরেও আউট সিরিয়াল মারা যাবে না, আমলে চলে। পরবর্তী আয়াত কই, একবারে কাছের সূরা আম্পার একটা আয়াত আছে, সূরা বাইয়িনা, দেখেন আল্লাহ কি বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কারা বেশি করে? কিন্তু এই পৃথিবীতে গেলে বাংলাদেশ না, সবচেয়ে বেশি ভালো কাজ কারা করে? কৃষকরা। কথা বলে, রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে মাথার গাম পায়ে ফেলে গোটা মানব জাতির জন্য খাদ্য উৎপাদন করে কারা? কৃষকরা। তাদের কোনো সওয়াবের কথা আলেম সমাজ বলে না। তাদেরকে 25,000 টাকার ব্যাংক ঋণের জন্য পিঠমোড়া দিয়ে জেলে ঢুকায়, আর ক্ষমতাবানরা হাজার হাজার কোটি টাকা চুরি করে। হয় না দিনাজপুরে? মাস দেড়েক আগে এটা তুমুল সমালোচনা হওয়ার কারণে সরকার তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। বসুন্ধরা গ্রুপ ওই কয়জনের ঋণ পরিশোধ করে দিছে, আর হাজার হাজার কোটি টাকা তাদের পানিও নাই, ফুলের টুকাও পড়ে না। যে 100 তলায় থাকে সে কি খায়? কৃষকের উৎপাদিত ধান চাল, হাঁস মুরগি ডিম, ওটা তো 20 তলায় হয় না, কোনে হয়? মাঠে করে কারা কাজ? কৃষক। সে কৃষকের সবের কথা, পৃথিবীতে ভালো কাজই তো করে কৃষকেরা, যাদেরটা খাইয়া গোটা মানব জাতি বাইসা থাকে। কিন্তু আমরা আলেম সমাজ কোনো কোনো ক্ষেত্রে, আলেম বা সবটি মিলেই তো এটা করি, যেমন মনে করে আমি একটা শিকরা মসজিদের ইমাম সাহেব, জুব্বা গাইতে শিকরা মসজিদে থাকি। একদিন একটু বাইরে এসেছি মাঠের দিকে, দেখলাম করিম কাঁচা দিয়ে ধান লাগাইতেছে কেদার মধ্যে। কৃষক। সকাল সন্ধ্যাবেলায় এই শ্যাম বললাম, এই করিম তোরে দেখলাম, আমি হুজুর বলতেছি, তোরে দেখলাম কাঁচা দিয়ে ফরজ ত্যাগ করে তুই ধান লাগাইতেছ, তুই তো জাহান্নামী। হুজুর তাল পাও না শুনলে, ও কাঁচা দিয়ে ধান লাগাই দেখে তো তুমি শিকরা মসজিদে খাইতে পাও না, তুমি না খাই মরতা। এই শিকরা মসজিদে যে জুব্বা খাইতে ঘুরো, কাঠটা খাইয়া দিব। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। কি বলতেছে? নিশ্চয় এখানে ইন্নে বালাগাতের ভাষায় তাগিদ আসছে, অবশ্যই যারা ঈমান আনে আর মানব জাতির কল্যাণে কাজ করে যারা, দিয়েই বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া। খায়রুন ইসমে তাফজিলের সিগা, এটা আখিয়ারু ছিল, বেশি ব্যবহার করে আলিফ বাদ দিছে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। কোন এ আয়াতের আরো ব্যাখ্যা কি? মুসলমান কখনো সন্ত্রাসী হতে, কারণ মুসলমানদেরকে আল্লাহ বলছেন ঈমান আনলেই কি করো? মানব জাতির কল্যাণে কাজ করো। মুসলমান কখনো সন্ত্রাসী না। সন্ত্রাসী হলো মুদি, সন্ত্রাসী অনশন সুখী, সন্ত্রাসী হলো বার্মার সেনাবক কর্মকর্তা, সন্ত্রাসী হলো পুতিন,
সন্ত্রাসী হলো জো বাইডেন, সন্ত্রাসী হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী। কথাই মুসলমানদের বানাইছে সন্ত্রাসী, আর এই দেশে বানাইছে আলেমদের সন্ত্রাসবাদী। আর কইলাম না, না আমার অত সাহস নাই। দিয়ে দেখেন কোরআনের ভাষা দেখেন তো, জাযাউহুম ভাঙ্গে ভাঙ্গে কম, তাদের বিনিময় রয়েছে ইনদা রব্বিহিম, তাদের প্রভুর কাছে জান্নাতুন আদ। জান্নাত আদ মানে চিরন্তন জান্নাত, খালিদিনারই প্রতিশব্দ হলো জান্নাতুল আদ। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি খুশি। ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর প্রতি খুশি। ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জান্নাত তাদের জন্য যারা তাদের প্রভুকে ভয় করে সৎকর্ম করে। দিনের ডা রাত্রে করে না। সূরা নিসার 124, 122 কইছি, 57 কইছি, 124। দেখেন এখানে কি কয়, এখানে কর্মটাই আগে আনছে, বিশ্বাসটাই পরে নিছে। কি ভাষা দেখেন কোরআনে। وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহু আকবার। কোরআন বলে কি, আর এই জাতির মানুষ করে কি? বলছে যে বা যারাই, মান শব্দ এক বচন বহু বচন দূরে অনুবাদ করা যায়। যে বা যারা সৎকর্ম করে, মিন যাকারিন, সে পুরুষ হোক, আও উনসা, সে নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, কি হইতে হবে তাকে? মুমিন মানে বিশ্বাসী। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা নাকিরা, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আমি বহু সেদিন শুনলাম, এই বছর মতো 4 জায়গায় শুনলাম আলেমরা এত জঘন্য মিথ্যা কথা এনে দাঁড়িয়ে বসে। এই চেয়ারটা বড় বিপজ্জনক। এনে বসে বক্তারা যা বলে মনে করে এখানে সবই কোরআন হাদিস, আসলে একদমই 80% মিথ্যা কথা। কয় কি নিজের জান্নাতে যাওয়া সহজ, শোনেন আপনার কলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, পর্দা করবো, স্বামীর খেদমত করব, জান্নাতে যাবো গা। এই কথা সম্পূর্ণ কোরআন বিরোধী, সম্পূর্ণ কোরআন বিরোধী। যে কাজ পুরুষকে করতে হবে ওই কাজ নারীকেও করতে হবে। খালি নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করবো, স্বামীর খেদমত করব, সে যদি চরিত্র হারায় কথা কেন কেন এলো জান্নাতে যাবো গা। নারীকেও জিহাদ করতে হবে, পুরুষকে, কোরআন আছে এই কথা। নারীকেও জাকাত দিতে হবে, কিন্তু নারী জাকাত দেবো কেমনি? বাপু ওয়ারি দেয় নাই, স্বামী মহারণা দেয় নাই, বাই ওয়ারি দেয় নাই, তার টাকাই নেই। আর একটা আয়াত কই, কয়েকটা বাদ দিয়েছে। এখন আমি সূরা কাহাফ 30-31 নম্বর আয়াত বলব। এরকম আয়াত আছে প্রায় 250-র উপরে। দেখেন এনে কি বলছে আল্লাহ, কোরআনের ভাষা দেখেন। এই জন্য কোরআন পড়েন, টুপির টাকা দিয়ে কোরআন পড়েন। এটা কিনছে 500 টাকা দিয়ে, এই টাকা দিয়ে কোরআন কিনা দরকার ছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানুষের সাথে হাসি মুখে কথা বলা কোরআনের ভাষা। কুলু লিন্নাসি হুসনা, হে পৃথিবীর মানুষ, তোমরা মানুষের সাথে কি করো? হাসি মুখে মানুষের সাথে কথা বলো।
মার সাথে, বাপের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, সমাজ মানুষের সাথে কি করো? হাসি মুখে কথা বলো, ফেসা মুখে এ থাইকো না। মনে করেন আমি চেয়ারম্যান, জনগণের কাছে আসবো না? আসবো কিনা? রাত্রে আমার বউর সাথে রাগারাগি হয়েছে, বাইরের বাড়িতে গাল ফুলে বয়ে দিয়েছি, জনগণ একটা প্রয়োজন আসছে, তার সাথে সেইটা উঠছি। হ্যাঁ কি কইব যে আপনি বউর সাথে রাগারাগি করছেন, তা হ্যাঁ আমার নাকি কে? আমার সাথে আপনি কি করবেন? কি আইতেছেন নাকি বক্তা? স্ত্রীর সাথেও হাইসা কথা বলবেন, মাকে হাইসা হাইসা ডাকবেন, কপালে জান্নাত ফরজ হয়ে যাবো গা। কোরআন তো মা বাপের সাথে চোখ উঠিয়ে কথা বলতে নিষেধ করছে কোরআন। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, পিতামাতার সাথে মাথা নত করে বিনম্রের সাথে কথা বলবা। আজকে সেই পিতামাতারে কি কয়? বুড়ো হয়ে গেছে কা, ক্যাট ক্যাট করো, তুমি কি বুঝো? কয় না বাপেরে। ওরে বাপরে বাপ, ছোটকালে বাপে আঙ্গুর কিনে না খেয়ে তোমার এনে খাওয়াইছে, তখন বুঝছে, এখন বুঝে না। আল্লাহ চৌকুড়ি আলাবো একবারে। এইগুলো আমল, এটার উদাহরণ দেয় একটা। মনে করেন আমার বাপ মা খুব বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হলে কি শিশু হয়ে যায় না? 1 ঘন্টা আগে খাইছে, আমিও আছি উপস্থিত, আমার স্ত্রী উপস্থিত আছে। 1 ঘন্টা আগে খাইছে বাপে, কিন্তু তারপর বলতেছে বৌমা খাইবার দাও, খেতে নাকছে। আমিও সেইটা উঠলাম, আমার বউ সেইটা উঠলো, কইলি বাপ পাওয়া যায়, কাম নাই, খালি খাওয়া খাওয়া, 1 ঘন্টা আগে খাওয়া নাই। এই যে একটা চিল্লানি দিলেন, তাতে কপাল জাহান্নাম। বলতে হবে আব্বা 1 ঘন্টা আগে খাইছেন, আবার খিদে নাগলে একটু দেই। এই যে রাগ না করে ধৈর্যের সাথে তাকে কথা বলা, হিমালয় পর্বত জয় করার সাথে এটা কঠিন। তোমার মা ছোটকালে কতবার আকাশের চাঁদের গল্প কইয়া গান কইয়া তোমাকে বারবার খাওয়াইছে, মনে নাই? বুঝলা গেছো গা? এই আমাদের দেশে জিজ্ঞাসা করে কি, দেওয়ান তোমার দাড়ি খাটা, পাঞ্জাবি ফাটা। এসে আমার দাড়ি খাটা, পাঞ্জাবি ফাটা, তা তোমার সমস্যা কি? আমার দাড়ি যদি লম্বা হয় সব বুকেরা আমি, তাহলে তুমি আমার জান্নাতে ঢুকিবার চেষ্টা করতেছ, তোমার আকাঙ্ক্ষা বেশি। তাহলে আমি যে 10,000 ঋণী আছি, তাহলে আমার 5,000 টাকা দেও, ঋণটা শুধাই, তা তো দেও না। এটা কোরআন আছে। কমইয়া কই কমুই দেখেন, সূরা বাকারা 280 আল্লাহ কি বলছে? ওয়াইন কানা যু উসরাতিন ফানাদারাতুন ইলা মাইসারাতিন ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আয়াতের অর্থ হইল, ঋণ গৃহীতা ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, হাতে তার টাকা নাই, তাহলে ফানাজারাতুন ইলা মাইসারাতিন, তাকে একটু ঢিল দাও। কথাই ধরেন করিম আমার কাছে 10,000 টাকা ঋণ নিচ্ছে, জানুয়ারির 20 তারিখে দিব, জানুয়ারির 25 তারিখ হয়ে যায়, টাকা দিতেছে না। আমি করিমের ডাক বলাই, করিম চিন্তা করো না, আর 6 মাস পরে দিস, নিশ্চিন্তায় ঘুমাগা। এর নাম কি? আমলে চলে। 6 মাস পরও দিতে পারে না, আমি খোঁজখবরে জানতে তার হাতে টাকা নেই, দিতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে। আনতা সাদ্দাকু খায়রুল লাকুম, পরে বললাম এই করিম তোর দিওনি লাগবো না, মাফ করে দিলাম। এর নাম কি? আমলে চলে। এরকম ইমানদার আছে বাংলাদেশে? থাকতে পারে, কিন্তু সংখ্যা কি? কিন্তু এটা ঘরে ঘরে। কথা না কেন? কোরআন কি বলছে? এর নাম চরিত্র। এই গ্রামে মনে করে রহিম নামে এক ব্যক্তি, দরিদ্র মানুষ, তার একটা ছেলে ইউনিভার্সিটিতে চান্স পাইছে, পরিবার ক্ষমতা তার নাই। গ্রামের 10টা ধনী লোক বলল, এই করিম আয়,
তোর ছেলে বলে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে শুনলাম, তোর ছেলে যেন মনের মতো পড়ে, আমরা প্রত্যেকেই 5,000 করে টাকা দেবো প্রতি মাসে, তোর ছেলে মাস্টার ডিগ্রি পাশ করে এই দেশ জাতির উন্নয়ন করব আমরা চাই, তুই চিন্তা করিস না, তোর ছেলের পড়াবো আমরা, 1,000 করে টাকা দেবো আমরা 10 জনে। এর নাম কি? আমলে চলে, এটার নাম না। আছে এরকম? বরঞ্চ ধনী লোক কি করবো, ওই গরিবের ছেলেটার সাথে একটা মেয়ের প্রেম ঘটিয়ে দিয়ে লেখাপড়া 12 বাজে দিব, যাতে আমার ছেলের উপরে না উঠতে পারে। কারণ আমি ধনী লিখব, আমার ছেলে তো গাধা। কথা বুঝলেন না? বুঝেন নাই? এগুলোর নাম আমলে চলে। এই সূরা বাকারা থেকে বলছি, দেখেন ওই যেটা কইতে রাখছিলাম, নিজের সম্পদ জাবিল কুরবা, নিকটাত্মীয়র হক দিয়া দাও। তারপরে কি? ওয়ালিয়াতামা, খরচ করো এতিমের জন্য, ওয়াল মাসাকিন, খরচ করো দরিদ্রের জন্য, ইবনে সাবিল, পথিকের জন্য, ওয়াসাইলিন, যে চায় অভাবে বিপদে পড়ে তাকে দাও, ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য, তার মানে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ শুধিয়ে দাও। মনে করেন তিনি 30,000 টাকা ঋণ 10 জনের কাছে, পথে ঘাটে তারা এর খালি বেইজ্জতি করে, আমরা এটা দেখে 10 জনে তারা এই টাকাটা পরিশোধ করে দিলাম। এর নাম কি? আমলে চলে। যে ভাই এই যে দিলাম, তুমি দিয়ে ঋণ মুক্ত হয়ে নিশ্চিন্তে ঘুমাও গা, এর নাম আমলে চলে। তারপরে কি? ওয়াকামাস সালাত, এই শব্দটা বলি। সালাত আরবি শব্দ সালাত, এর ভাষাতাত্ত্বিক অর্থ হল ফ্লোয়িং ক্লোজলি, আর মুসাল্লি শব্দের অর্থ হইল আনকাট ফলোয়ার, অর্থাৎ নামাজ যে পড়বে কোরআনের আদেশ নিষেধ ছায়ার মতো কি করবে? অনুসরণ করবে। তাকে বলা হয় কি? মুসল্লি। যে কোরআনের আদেশ এবং নিষেধ ছায়ার মতো, বুঝেন তো? হাত বাঁকা, ছায়া বাঁকা, কথা করে কেন? ভাষা বুঝেন না? আকিমুস সালাত মানে কি? কোরআনের আদেশ নিষেধ যে ছায়ার মতো অনুসরণ করে, সেটাই বলেছে আকিমুস সালাত। এটা হল আমলে চলে। ওয়াতুজ যাকাত, যাকাত দেওয়া কি? আমলে চলে। তারপরে কি বলছে? ওয়াল মুফু বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা দিলে কি? ওয়াদা পূর্ণ করা কি? আমলে চলে। আহা, পৃথিবীর ক্ষমতাবানরা ক্ষমতা যাওয়ার আগে কি যে ওয়াদা দেয়, ক্ষমতা যাওয়ার পরে বাদ দেয়। আল্লাহ বলছেন ওয়াদা দিলে কি? ওয়াদা রক্ষা করা আমলে চলে। তারপরে কি? ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, অভাব অনটন দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করা, কথা নড়চড় না করা। এই কথা না বলা, বাবা শাহজালাল, আমি গরিব মানুষ, আমার জন্য সব হালাল। তারপরে কি? ওয়াহিনাল বাসি, হক বাতিলের লড়াইয়ে হকের পক্ষে পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়ে থাকার নাম কি? আমলে চলে। এত গুণের পরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই কি? সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই কি? মুত্তাকি। তার সাথে ইডাও নাই, ইডাও নাই, ইডাও নাই, ইডাও নাই। কয়েকটা বাদ দিই, একটা আয়াত কই। এম তো হাজার হাজার আয়াত। সূরা কাহাফের 108 দেখেন, আল্লাহ বলছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনে আর কি করে, বাপের গুতায় বাচ্চা বাইরে দেয়, বোনেরও আর মেরা হজ করবার যায়। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাত ফিরদাউস নুজুলা। নুজুলা শব্দের অর্থ মেহমানের জন্য মেজবান যে দামি খাদ্য তৈরি করে রেডি করে রাখে তার নাম বলা হয় আরবিতে নুজুলা। তার মানে জান্নাত ফিরদাউস সাজিয়ে রাখছি যারা ঈমান আনে, জীবনব্যাপী ভালো কাজ করে। আপনি বড় ভাই, আপনি দুইটা বোন আছে, বছরে একবারও তাদের খোঁজ খবর নেন না, আপনি তাহাজ্জুদ পড়েন। যে বোন যে গ্রামে বিয়ে, শুনে কিনে বাস্তব, প্রতিবেশী বোনেরা মেয়েরা বলে ওই আপনার বোনের, এই তোর কেউ নাই রে, দেহি না তুক, তোর কেউ খোঁজ খবর নাই না তুক, দেহি না তুক, কেউ তাহে না। মনে দুঃখী কি কয়, ভাই থাকতেও আমার কেউ নাই, মরে গেছে গা। তুমি পড়ো তাহাজ্জুদ, প্রতি মাসে 3 বার করে বোনের খোঁজ নিবা। এই ফাতেমা, দুপুরে কি খাইছ? ভাই কি খামু, পয়সা নাই হাতে, কাছার থেকে কটা কচুর নতি উঠাইছি, ওইটা একটু সিদ্ধ করে বললাম, এই যখন একটু পেটটা খালি ঠান্ডা করলাম। তাই নাকি? এই তুই বলছ না কেন, বিকাশ নাম্বার দে, এই যে টাকা 5,000 পাঠাইলাম, বাজার কইরা পাক কইরা খাবি, তার ছবি উঠিয়ে হোয়াটসঅ্যাপ যে পাঠিয়ে দিবি। পরের মাসে আমি আসতেছি, ইলিশ মাছ একটা, মুরগি 2 কেজি, পোলাও উঠবেন। বইনে প্রতিবেশীটাকে বলবো, আমি আপন জন হারা না, এই যে আমার ভাই আছে, দেখো কি দৌড় নিয়ে আইছে, এর নাম সে ভাই, খুঁজি নাই না। পাগলা হইছ, বইনের খবর নাও না। আর তো তাও দিবেন না, এই জন্য কই থেকে গেলাম গা। সামাজিক হন, কর্তব্যপরায়ণ হন। ঈদ আসলে প্রত্যেক আত্মীয়কে আপাতত হলে একটা সাবান পাঠান, তাদের মোবাইলকে একটু খোঁজ খবর নেন। নিজে ল্যাট্রিন করেন 5 লক্ষ টাকা দিয়ে, বইনের ঘরের চাল দিয়ে পানি পড়ে, তুমি আবার টুপি মাথায় দেও, শরম করে না? কমনে কি আরো কমন? ওরে আল্লাহ রে, আমাকে তো শখও কম না। সূরা মায়দা আয়াত নম্বর 9 দেখেন ভাষা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, জীবনব্যাপী মানুষের সাথে, মানুষের কল্যাণে, কারো হক না মাইরা সবকিছু ভালো ব্যবহার করে। লাহুম মাগ, তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহ লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য সেদিন থাকবে ক্ষমা আর থাকবে বিরাট পুরস্কার। আর কোন নব, হ্যাঁ কয় ঘন্টা গেছে গা? প্রধান বক্তা কি করবো তাহলে? সূরা কাহাবেটাও কইতেছি 30-31, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কথা শুনুন, সরল অনুবাদ, নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে। ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যেই ভালো কাজ করবে, সে ভালো কাজকে আমি আল্লাহ নষ্ট করে দিব না। তার মানে আমি আল্লাহ বেঈমান না, আমি গাদ্দার না। তোমরা ভালো কাজ করবা, তার পুরস্কার পাবা না, আমি এরকম বেঈমান আল্লাহ না। উলাইকা লাহুম জান্নাতুন আদ, তাদের জন্যই থাকবে চিরন্তন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার। কোন সূরার মধ্যে জান্নাত যে এসি করা হবে, কোন সূরায় আছে? কোন এয়ার কন্ডিশন হবে জান্নাত, কোন সূরায়? সূরা দাহার।
লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতবাসীরা জান্নাতে সূর্যের তাপ পাবে না, শীতের ঠান্ডা পাবে না। কি হলো? এয়ার কন্ডিশন। আমরা বাড়িতে 2টা রুমে এসে চালিয়ে দেখেন কতটা বিল উঠে। আমাদের দেশে কি যে কয় হাদিসের নামে, এই জয়ীফ হাদিস দিয়ে দেশটার শেষ করে দিল। আমার টাঙ্গাইল একটা মসজিদ আছে, ছয়নি বাজার, বিশাল মসজিদ। ওজোখানায় লিখে রাখছে 3টা পোস্টারে, অমুক দোয়া পড়বেন, 80 বছরের গুনাহ মাপ। এখন যে পড়তেছে তার বয়স হলো 60, সে ভাবতেছে এই দোয়াটা যদি পড়ি আমার 80 বছরের পাপ মাপ হবো, আমার বয়স হলো 60, 20 বছরের অগ্রিম মাপ হয়ে যাব, তাহলে আমি বইনের হক মারুম না কে? গাঞ্জা করি হাদিস দিয়ে কই দেয় অমুক দোয়া পড়বেন, বেহেশতের 8টা দরজা খুলে যাবো গা। এই বেহেশতের 8টা দরজা তোমার কারা কইছে? এত বড় জান্নাতের 8টা দরজা থাকে? সাধারণ ঘরে তো 10-12 দরজা থাকে। হাদিসের নামে গাঞ্জাখুরি কথা কও। আল্লাহ বাপের বহুজন আবওয়াব, জমাই মুকাসসার। জান্নাত কত বড় হবে সূরা আল ইমরান বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মানুষ দৌড়াও, তোমার প্রভুর ক্ষমার দিকে দৌড়াও, আর সেই বিশাল জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিন যত বড়, এত বড় জান্নাত। এই জান্নাতের 8টা দরজা হইব। পাগলা কথা কইয়ে বেড়ায় কোরআনের বিরুদ্ধে। কি বলছে তারপরে? ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন। আল্লাহু আকবার। দেখেন কি বলছে, আপনাদেরকেও জান্নাতে স্বর্ণের অলংকার দিয়ে সাজিয়ে দেওয়া হবে। যে আসাবিরা মানে কি? চুরি, কথা কেনা। এই কোরআনে নাই কি কোন? ওটা তো খালি মানে দাবিতে কইলি। এই খের, এই সাদোয়া, এই চেয়ার টেবিল, এই দুব্বে, ওই যে দুব্বের কথা কোরআন আছে। ফাকিহাতা ওয়া আব্বা। আব্বা মানে দুব্বে, দুব্বা মানে চারণভূমি। তার মানে আল্লাহ চারণভূমি বানিয়ে দিছে, আবার একটা মেশিন গাবি বানিয়ে দিছে। ওই গাবি, মেশিন গাবি দেয়, ওই দুব্বা খায়, পিছন দিয়ে দুধ হয়, সেটা দিয়ে বগুড়ের দই, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, কুমিল্লার রসমালাই, জামাইলে পায়েস। কোরআনে গোবরের কথা আছে, গোবর। সুয়ের কথা আছে, সুয়ের ছিদ্রের কথা আছে, সুচের কথা আছে। সেই কোরআন দিয়ে বাংলাদেশ। তবে জেনে রাখেন, আগামী 30 থেকে 35 বছরের ব্যবধানে বাংলাদেশ একটা ইসলাম রাষ্ট্র হবে। কোনো বেটাই ফিরিয়ে রাখতে কি কর চান চান। তার বলছে কি, ওয়ায়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাক। সবুজ পোশাক, সেই জান্নাত আপনারা পরবেন, যেই পোশাকের সুতা হবে রেশমি সুতা, সুন্দুসিন। আর ইস্তাবরাক হলো স্বর্ণের রেশমি সুতা, বুটিদার, নকশা করা, নান্দনিক ডিজাইন করা। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি। আরাইকি মানে যে সোফা সেট। ছোট কাব্দে মুত্তাকি মানে ঠেস লাগে বসে থাকে, হেলান দিয়ে নবাবের মতো বসে থাকবেন জান্নাতে। শর্ত কি? ঈমান। দেখেন, আমাদের একটা হাদিস ব্যাপকভাবে সমাজে চালু আছে। হাদিসটা সেটা কি? এক বনু ইসরায়েলের বেশ্যা মেয়ে বা পতিতা রাস্তা দিয়ে হাঁটতেছিল, পথে দেখা গেল একটা কুকুর ছানা বা বিড়াল ছানা পানির পিপাসায় জিব্বা বাইরে ভরে যায় যায় উপক্রম। এই মহিলাটা যেভাবেই হোক আসল বিজিয়া কোথার থেকে এই কুকুর ছানাটা খাওয়াইল, তাতে মহিলাটা কি জান্নাতে গেল। এই যে একটা গাঁজাখুরি কথা কয়ে দিল।
এখানে সৎকর্ম করছে কিন্তু ইমানের কথা এটার মধ্যে নাই। কথা না কেন? ইমান ছাড়া পৃথিবীর কোনো ভালো কাজে আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য না। আগে তাকে ইমান আনতে হবে, তারপরে কি অন্য ভালো কাজ করতে হবে। মাদার তেরেসা ভারতরত্ন মানবতার সেবায় এই পৃথিবীর উল্লেখযোগ্য অবদান রাখছে। সে যদি ইমানদার হয়ে মরে থাকে, এই মহিলা নবী রাসূলদের পাশাপাশি থাকবে। যদি ইমান যদি হারা হয়, হিয়া হো হিয়া হো হিয়া হো হিয়া হো, একবার তো যাবে কইবার কোন 1 বছর কমু কোরআনের এত আয়াত। ইমান আনতে হবে। ইমান আনবা লিলিনের প্রতি, নবী তোমার সাফাত করে জান্নাতে নিয়ে যাবো গা, নবীর খায় কাম নাই, তাই না? এদেশেও একটা কথা বলে, নবীর সাফাত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। 1700 আয়াতের মধ্যে সূরা ইনফিতার একটা আয়াত দেখেন, এভাবে আছে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। সেদিন কোনো মানুষ অপর একজন মানুষকে এক বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। সেদিন সুপ্রিম পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার থাকবে কার? কিন্তু আমাদের দেশে বলে কি, নবীর সাফাত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না, তুমি আকাম কাম করবা, নবী খালি তোমার সাফাত করে জান্নাত দিয়ে দিব, নবীর তার আর কোনো কাম নাই। আরে তার 28 পয়সা উঠে, সেদিন আল্লাহ চুপ করে থাকবো, কারে সাফাত করে দিব না দেবো খালি রাসূল বলবো। পাগলা কথা। সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, রাসূল কি মানুষ না? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। সেদিন একটি মানুষ অপর একটি মানুষকে কোনো উপকার করতে পারবে না। তবে হ্যাঁ, এই কথা যুক্তিপূর্ণ, কিয়ামতের দিন যদি কাউকে সুপারিশের অনুমতি দেওয়া হয়, তার প্রথম ব্যক্তি হবেন আমাদের রাসূল। তাও তার আল্লাহর অনুমতি লাগবে, এনে রাসূল কোনো মাতগুরি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।